পরীক্ষায় আসা প্রথম অঙ্কটি বলছে এস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 30 ভাগ এস স্কোয়ার মাইনাস 36 এর লঘিষ্ঠ বা সবচেয়ে ছোট রূপ কোনটি হবে। আমাদের লবে আছে এস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 30 এই রাশিকে মিডিল টার্ম করলে আমরা লিখতে পারি এস স্কোয়ার মাইনাস 6x প্লাস 5x মাইনাস 30 নিচে এক্স এর হোল স্কোয়ার এবং 36কে লিখতে পারি 6 এর হোল স্কোয়ার। তাহলে আমাদের লবে এস স্কোয়ার মাইনাস 6x এই রাশির মধ্যে আমরা x কমন নিলে থাকবে x মাইনাস 6 প্লাস 5 কমন নিলে x মাইনাস 6 নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অর্থাৎ x প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 6। তাহলে আমরা লবে পাবো x মাইনাস 6 ইন্টু এক্স প্লাস 5 নিচে যথারীতি x প্লাস 6 এবং x মাইনাস 6 থাকবে। এখন আমরা কাটাকাটি করলে লব থেকে x মাইনাস 6 এবং হর থেকে x মাইনাস 6 কাটা যাবে। তাহলে আমাদের থাকবে x প্লাস 5 ভাগ x প্লাস 6। সুতরাং রাশিটির লঘিষ্ঠ রূপ হবে x প্লাস 5 ভাগ x প্লাস 6। অপশনে আমাদের ক হলো সঠিক উত্তর। আমাদের 2 নম্বর অঙ্কটি বলছে এস স্কোয়ার মাইনাস রুট 2x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x টু দি পাওয়ার 12 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 6 এর মান কত হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এস স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু রুট 2 ইন্টু এক্স বা এস স্কোয়ার প্লাস 1 ভাগ x সমান রুট 2 বা x প্লাস 1 বাই x সমান রুট 2। এখন আমাদেরকে x টু দি পাওয়ার 12 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 6 এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখব x টু দি পাওয়ার 12 ভাগ x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6। এখান থেকে লিখতে পারি x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6। x টু দি পাওয়ার 6 কে লিখব x টু দি পাওয়ার কিউ এর হোল স্কয়ার প্লাস 1 বাই x টু দি পাওয়ার কিউ এর হোল স্কয়ার। এখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র অর্থাৎ a প্লাস b এর হোল স্কয়ার s কিউ প্লাস 1 বাই s কিউ এর হোল স্কয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 ইন্টু s কিউ ইন্টু 1 বাই s কিউ। s কিউ কাটা যাবে। এখন আমরা s কিউ কে লিখতে পারি x এর হোল কিউ প্লাস 1 বাই s কিউ কে লিখতে পারি 1 বাই x এর হোল কিউ তার হোল স্কয়ার মাইনাস 2। এখন a কিউ প্লাস b কিউ এর সূত্র অর্থাৎ a প্লাস b এর হোল কিউ x প্লাস 1 বাই x এর হোল কিউ মাইনাস 3ab অর্থাৎ 3 ইন্টু x ইন্টু 1 বাই x ইন্টু a প্লাস b x প্লাস 1 বাই x এর হোল কিউ এর হোল স্কয়ার মাইনাস 2। তাহলে x কাটা যাবে। x প্লাস 1 বাই x এর মান আমরা পেয়েছি রুট 2 এর হোল কিউ মাইনাস 3 ইন্টু x প্লাস 1 বাই x এর মান রুট 2 এর হোল স্কয়ার মাইনাস 2। আমি ডান দিকে অর্থাৎ উপরে লিখছি। তাহলে রুট 2 কে হোল কিউ করলে আমরা পাবো 2 রুট 2 মাইনাস 3 এর সাথে রুট 2 গুণ করলে 3 রুট 2 তার হোল স্কয়ার মাইনাস 2। 2 রুট 2 থেকে 3 রুট 2 বিয়োগ দিলে আমরা পাবো মাইনাস রুট 2 তার হোল স্কয়ার মাইনাস 2। মাইনাসকে বর্গ করলে প্লাস এবং রুট 2 কে বর্গ করলে 2 অর্থাৎ 2 মাইনাস 2। 2 থেকে 2 বিয়োগ দিলে আমরা পাবো 0। সুতরাং আমাদের মান হবে 0। অপশনে ক হলো সঠিক উত্তর। 3 নম্বর অঙ্কটি বলছে 4s স্কয়ার মাইনাস 2 হতে কত বিয়োগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে। আমাদের দেওয়া আছে 4s স্কয়ার মাইনাস 2। 4s স্কয়ারকে আমরা লিখতে পারি 2x এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 1 বাই 2x প্লাস 1 বাই 2x এর হোল স্কয়ার। এখানে 2x এর হোল স্কয়ার সমান 4s স্কয়ার মাইনাস এখানে 2x কাটা গেলে 2 থাকে অর্থাৎ আমরা 1 বাই 2x এর হোল স্কয়ার এই জিনিসটাকে আমরা অতিরিক্ত আনছি, সেই জন্য জিনিসটাকে আমরা বিয়োগ দিব অর্থাৎ 1 বাই 2x এর হোল স্কয়ার। এখন এই সম্পূর্ণ রাশিটি একটি সূত্র অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র অর্থাৎ a মাইনাস b এর হোল স্কয়ার 2x মাইনাস 1 বাই 2x এর হোল স্কয়ার
মাইনাস 1/2x-কে বর্গ করলে 4s²। এখন যদি আমরা -1/4s² এই রাশিকে বিয়োগ বা বাদ দেই তাহলে আমরা একটি পূর্ণবর্গ রাশি পাবো। সুতরাং অপশানে ক হবে সঠিক উত্তর। এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড় এবং তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সের 5 গুণ। 6 বছর পর ছেলের বয়স 14 বছর হলে লোকটির বর্তমান বয়স কত হবে? যেহেতু 6 বছর পর ছেলের বয়স 14 বছর হবে, তাহলে ছেলের বর্তমান বয়স হবে 14 বিয়োগ 6 সমান 8 বছর। এখন ওই ব্যক্তির স্ত্রীর বয়স তার ছেলের বয়সের 5 গুণ, তাহলে স্ত্রীর বর্তমান বয়স হবে ছেলের বয়স গুণ 5। ছেলের বয়স যেহেতু 8 বছর, 8-এর সাথে 5 গুণ করলে আমরা পাবো 40 বছর। তাহলে ওই ব্যক্তির বয়স হবে, যেহেতু ওই ব্যক্তি তার স্ত্রীর থেকে 5 বছরের বড়, স্ত্রীর বয়স 40 বছর, 40-এর সাথে 5 যোগ করলে আমরা পাবো 45 বছর। সুতরাং ওই ব্যক্তির বর্তমান বয়স হবে 45 বছর। 5 নম্বর অঙ্ক একটি লগের অঙ্ক, যেখানে দেওয়া আছে log x 1/81 = -4 হলে আমাদেরকে x এর মান বের করতে হবে। তাহলে লগের সূত্র অনুযায়ী আমরা এখান থেকে লিখতে পারি x⁻⁻4 সমান 1/81। x⁻⁻4-কে লিখতে পারি 1/x⁴ সমান 1/81-কে আমরা লিখতে পারি 3⁴, বা x⁴ সমান 3⁴। আমরা এখানে যেহেতু পাওয়ার একই, অর্থাৎ বাম পাশে পাওয়ার 4 ডান দিকে পাওয়ার 4, সেক্ষেত্রে লগের নিয়ম অনুযায়ী দুই পাশের বেজ একই হবে, অর্থাৎ বাম পাশের বেজ x সমান ডান দিকের বেজ 3 সমান হবে। সুতরাং x এর মান আমরা পেলাম 3। অপশন আমাদের ঘ হলো উত্তর। এ ও বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তদ্বয় পরস্পর ও বিন্দুতে স্পর্শ করলে কোণ এ ও বি এর মান কত হবে? আমরা ধরি এ এবং বি দুইটি বৃত্তের কেন্দ্র এবং দুইটি বৃত্ত পরস্পর ও বিন্দুতে স্পর্শ করেছে। এখন আমরা এ ও বি যোগ করলে কোণ এ ও বি এর মান হবে এক সরলকোণ বা 180 ডিগ্রি। সুতরাং আমাদের অপশনে উত্তর সরলকোণ। এ বি সি ডি রম্বসের কোণ এ বি সি সমান 120 ডিগ্রি এবং ওই লম্ব এ বি হলে কোণ এ ও ই এর মান কত হবে? ধরি এ বি সি ডি একটি রম্বস, যেখানে এ বি বাহুর উপর ও ই একটি লম্ব। আমরা জানি কোনো বাহুর উপর যদি কোনো লম্ব অঙ্কন করা হয় তাহলে সেই কোণের মান সবসময়ের জন্য এক সমকোণ বা 90 ডিগ্রি হবে। সুতরাং কোণ এ ও ই এই কোণের মান হবে 90 ডিগ্রি বা এক সমকোণ। 8 নম্বর অঙ্ক বলছে 2টা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে? আমরা মধ্যবর্তী কোণের সূত্র জানি 11m - 60h/2 তার পরম মান। তাহলে আমরা এখন মান বসাবো 11 × m হলো মিনিট 15 মিনিট বিয়োগ 60 × h হলো হাওয়ার বা ঘন্টা, 2 ভাগ হবে 2 তার পরম মান। 11-এর সাথে 15 গুণ করলে আমরা পাবো 165 বিয়োগ 60-এর সাথে 2 গুণ করলে আমরা পাবো 120/2। 165 থেকে 120 বিয়োগ দিলে আমরা পাবো 45/2। 45-কে 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 22.1/2 ডিগ্রি। সুতরাং মধ্যবর্তী কোণ হবে 22.1/2 ডিগ্রি। অপশনে খ হলো উত্তর। 9 নম্বর অঙ্ক বলছে 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র হতে একটি জ্যায়ের লম্ব দূরত্ব 4 একক হলে ওই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? ধরি বৃত্তের কেন্দ্র ও এবং ওই বৃত্তের একটি জ্যা হলো এ বি। আমাদের বৃত্তের ব্যাসার্ধ ও বি দেওয়া আছে 5 একক। এখন আমরা বৃত্তের কেন্দ্র ও থেকে এ বি জ্যায়ের উপর একটি লম্ব দূরত্ব বা লম্ব অঙ্কন করলাম, যেটি এ বি জ্যাকে পি বিন্দুতে ছেদ করে। আমাদের ও
ওপি বা ওই লম্ব দূরত্বের মান দেওয়া আছে 4 একক। আমাদেরকে ABJ এর মান বের করতে হবে। এখন যদি আমরা OPB এই ত্রিভুজটি কল্পনা করি, যেখানে P হলো এক সমকোণ, অর্থাৎ এটি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার অর্থাৎ 5 স্কয়ার সমান লম্ব স্কয়ার অর্থাৎ 4 স্কয়ার প্লাস ভূমি PB এর মান আমরা ধরলাম x প্লাস s স্কয়ার বা s স্কয়ার সমান 5 কে বর্গ করলে আমরা পাবো 25 বিয়োগ 4 কে বর্গ করলে 16, 25 থেকে 16 বিয়োগ দিলে 9 বা x ইকুয়াল টু 9 কে বর্গ করলে আমরা পাবো 3, অর্থাৎ আমরা PB এর মান পেলাম 3। যেহেতু এই অংশটুকুর মান আমরা পেয়েছি 3, তাহলে একইভাবে AP অর্থাৎ এই অংশটুকুর মান হবে 3। তাহলে AB ইকুয়াল টু AP প্লাস PB। APর মান 3 প্লাস PBর মানও 3, 3 এর সাথে 3 যোগ করলে আমরা পাবো 6। সুতরাং ওই জায়ের দৈর্ঘ্য 6 একক। অপশানে গ হলো সঠিক উত্তর। 10 নম্বর অঙ্কটি লগের অঙ্ক, যেখান থেকে আমরা লিখতে পারি log 10.0001। একে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি 1 এর পরে, যেহেতু দশমিকের পরে 3টি শূন্য, সেজন্য 1 এর পরে 3টি শূন্য হবে। log 10 1 ভাগ 1000 কে আমরা লিখতে পারি 10 এর হোল কিউব বা log 10 10 টু দি পাওয়ার -3। আমাদের পাওয়ার -3 সামনে আসবে, তাহলে থাকবে -3 log 10 10। এই অংশটুকুর মান হলো 1, কারণ লগের সূত্র অনুযায়ী যদি বেস এবং পাওয়ার একই হয় তাহলে সেই রাশিকে লগারিদম করলে আমরা মান পাবো 1। তাহলে এখান থেকে লিখতে পারি -3 ইন্টু 1, পাবো আমরা -3। অপশনে আমাদের খ হলো উত্তর। দুইটি সংখ্যার অর্ধেকের যোগফল 51, তাদের পার্থক্যের 1/4 সমান 13, বৃহত্তম সংখ্যাটি কত হবে? ধরি দুইটি সংখ্যা x এবং y, তাহলে দুইটি সংখ্যার অর্ধেকের যোগফলের মান হবে 51, অর্থাৎ x প্লাস y ভাগ 2 সমান 51 বা x প্লাস y ইকুয়াল টু 51 সাথে 2 গুণ করলে আমরা পাবো 102। একে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার দ্বিতীয় শর্ত মতে বলছে তাদের পার্থক্যের অর্থাৎ তাদের বিয়োগফলের 1/4 অর্থাৎ ভাগ 4 সমান হবে 13 বা x মাইনাস y সমান 13 সাথে 4 গুণ করলে আমরা পাবো 52। x মাইনাস y সমান আমরা পেলাম 52। এখন আমরা এই দুইটি সমীকরণ যোগ করলে y y কাটা যাবে। 2x সমান 102 সাথে 52 যোগ করলে 154 বা x সমান 154 কে 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 77। এখন x এর মান আমরা 1 নম্বর সমীকরণ অর্থাৎ x প্লাস y ইকুয়াল টু 102 এখানে বসাবো বা y সমান 102 বিয়োগ x এর মান আমরা পেয়েছি 77 বা y সমান 102 থেকে 77 বিয়োগ দিলে আমরা পাবো 25। অর্থাৎ আমরা একটি সংখ্যা পেলাম 77 এবং অন্য সংখ্যাটি হলো 25। আমাদেরকে বৃহত্তম বা সবচেয়ে বড় সংখ্যাটি বের করতে হবে। 77 এবং 25 এর মধ্যে বড় সংখ্যা হলো 77। অপশনে ঘ হলো সঠিক উত্তর। 12 নম্বর অঙ্কটি একটি ধারা, যেখানে বলছে 1 1 2 3 5 8 ধারাটির 11তম পদ কত হবে? এটি একটি ফিবোনাচি ধারা, যেখানে প্রথম দুইটি সংখ্যা যোগ করলে পরের দুইটি সংখ্যা পাওয়া যায়। প্রথমে আমরা ধারাটি লিখব 1 1 2 3 5 8। এখানে 1 এবং 1 যোগ করলে 2 পাবো, 1 এবং 2 যোগ করলে 3, 2 এবং 3 যোগ করলে 5, 3 এবং 5 যোগ করলে 8। তাহলে 5 এবং 8 যোগ করলে আমরা পরবর্তী সংখ্যা 13 পাবো। একইভাবে 8 এবং 13 যোগ করলে 21, 13 এবং 21 যোগ করলে 34, 21 এবং 34 যোগ করলে 55, 34 এবং 55 যোগ করলে 89। আমাদেরকে 11তম পদের মান বের করতে হবে। তাহলে আমরা পদগুলো গুনবো 1 2 3 4 5 6 7 8 9 10 11, অর্থাৎ এখানে 11তম পদ হলো 89। অপশনে গ হলো উত্তর।
এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এস কিউ মাইনাস ওয়াই কিউ এক্স টু দি পাওয়ার 4 প্লাস এস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 রাশিগুলোর গসাগু কত হবে? এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এক্স কিউ মাইনাস ওয়াই কিউ এর উৎপাদক হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং এক্স টু দি পাওয়ার 4 প্লাস এস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এই রাশিকে আমরা উৎপাদকে লিখতে পারি এস স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ তিনটি রাশিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার পরে দেখলাম এখানে এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যাটি তিনজনের মধ্যেই আছে, সুতরাং এই তিনটি রাশির গসাগু হবে 1। 14 নম্বর অঙ্ক বলছে টাকায় 6টি লেবু ক্রয় করে টাকায় 5টি লেবু বিক্রয় করলে লাভের হার কত হবে? অঙ্কটি আমরা শর্টকাট মেথডে করব। শর্টকাট মেথডে করার আগে আমরা এখানে দুইটি বিষয় দেখব। প্রথমটি হলো এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হবে। এখানে ক্রয় মূল্য টাকায়, বিক্রয় মূল্য টাকায় এবং দুই ক্ষেত্রে টাকায় লেখা থাকবে। এই দুইটি কন্ডিশন ফুলফিল করলে সেক্ষেত্রে আমাদের শতকরা লাভের সূত্রটি হবে ক্রয় সংখ্যা বিয়োগ বিক্রয় সংখ্যা ভাগ বিক্রয় সংখ্যা। এখানে আমাদের ক্রয় সংখ্যা হলো 6টি কিনছে, সেই জন্য 6 বিয়োগ বিক্রয় সংখ্যা হলো 5 বা নিচে হবে বিক্রয় সংখ্যা অর্থাৎ 5। 6 থেকে 5 বিয়োগ দিলে আমরা পাবো 1, নিচে 5। যেহেতু আমাদের শতকরা অর্থাৎ 100 দিয়ে গুণ হবে 100%। 5 দিয়ে 100কে কাটলে 20, সুতরাং লাভ 20 টাকা বা শতকরা 20% লাভ হবে। অপশানে খ হলো উত্তর। পরীক্ষায় আসা সর্বশেষ অঙ্কটি বলছে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 400 বর্গমিটার এবং প্রস্থ 16 মিটার, বাগানের পরিসীমা কত হবে? আমরা জানি আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমাদের আয়তাকার বাগানের ক্ষেত্রফলের মান দেওয়া আছে 400 সমান ধরি দৈর্ঘ্যের মান x গুণ প্রস্থের মান দেওয়া আছে 16 বা x সমান 400কে 16 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 25। সুতরাং আয়তাকার বাগানের দৈর্ঘ্য হলো 25 মিটার। আমরা জানি আয়তাকার বাগানের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখন আমরা মান বসাবো। 2 ইন্টু দৈর্ঘ্যের মান পেয়েছি 25 প্লাস প্রস্থের মান আমাদের প্রশ্নে দেওয়াই আছে 16। 2 ইন্টু 25 এবং 16 যোগ করলে আমরা পাবো 41। 41-এর সাথে 2 গুণ করলে পাবো 82 মিটার। সুতরাং ওই আয়তাকার বাগানের পরিসীমা 82 মিটার। অপশানে ঘ হলো সঠিক উত্তর। ধন্যবাদ সবাইকে।